অ্যাডোবি ফটোশপে বাঁকা ছবি কিভাবে সোজা করতে হয়, অথবা এভাবে ফোন দিয়ে তোলা ছবি কিভাবে সোজা করে কাটতে হয়, অথবা এরকম একটা বাঁকা ছবি আছে, এই বাঁকা ছবিটাকে কিভাবে সোজা করতে হয়, এই ভিডিওটা দেখার জন্য আপনাকে স্বাগত। বাঁকা ছবিটা সোজা করতে গেলে প্রথমে আমাকে এই ইমেজটা কেটে নিতে হবে। সো আমি এই ইমেজটা কেটে নিচ্ছি। এটা দুইভাবে কাটা যায়, সাথে সাথে আমরা এই টুলস গুলোরও কাজ শিখে যাচ্ছি। কেমন, যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আছে, এটা দিয়েও কাটা যাবে, পাশাপাশি আপনি পেন টুল দিয়েও কাটতে পারেন। আমরা দুইটা টুল দিয়ে আজকে কাটা দেখবো। চলেন, এই মার্কিউ টুল দিয়ে আমি যদি এই ইমেজটা যদি একটু বড় করে আপনাদের দেখাই, এই ইমেজের একদম আমার যেখানে লেয়ার আছে, লেয়ারে যেটুকু আমার দরকার সেটা সেখানে ধরবো, ধরে মাউস ড্রাগ করে এই কোণা পর্যন্ত নিয়ে আসবো, কোনো অংশ যেন বাদ না যায়। আমি এদিকে আমি লেফট এবং রাইট সাইড দুই দিকেই সমান করে রাখছি এভাবে, মানে কোনো অংশ কিন্তু এখন বাদ যায় নাই। আমি এখন মাউস ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে এডিট থেকে কপি করতে পারবো এবং কন্ট্রোল সি দিলে কপি হবে। তো আমরা কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিচ্ছি, পেস্ট। তো আপনার উইন্ডোজ থেকে লেয়ার অপশনটা নেবেন। লেয়ার অপশন নিলে লেয়ার অপশনটা এরকম একটা অপশন আসবে, এটা লেয়ার অপশন। সো এটা হলো লেয়ার অপশন, এই লেয়ার অপশনটা আসবে। এটাকে আপনি এখান থেকে ধরে এই লেয়ারটা এখানে এখানে ছেড়ে দিবেন। সো এখানে আসবে। এখানে আসলে যখন আপনি দেখতে পারবেন যে আমরা এখানে দুইটা লেয়ার, আমরা আমাদের ফটোটা প্রথমে এটা ছিল, পরে আমরা এটা বাদ দিয়ে এটা এতটুকু নিয়েছি। সো আমরা এটাকে ইনভিজিবল অবস্থায় রাখবো। আমার যেটা এখন যেটাতে কাজ করছি এটাতে রাখলাম। এটাতে রাখা অবস্থা এখন আমরা এখানে চতুর্থ টুল যেটা, এটা ক্রপ টুল বলে, কিবোর্ড থেকে সি দিলেও আসবে, আপনি ক্রপ টুল সিলেক্ট করতে হবে। ক্রপ টুল সিলেক্ট করে আপনি দেখেন, ক্রপ টুল সিলেক্ট করার সাথে এখানে চতুর্দিকে একটা বর্ডার এরিয়া ধরে আছে, আপনি এখান থেকে ধরে একদম আমার যেখানে ইমেজের লাস্ট মাথা এখানে এনে ছেড়ে দিব। এইভাবে চারদিক থেকেই ছেড়ে দিব এভাবে, এটা একটা একুরেট হবে। আপনি কোনায় একদম কোনায় ধরেও আনতে পারবেন, তবে একুরেসি হবে না। আমি রিকমেন্ড করব এভাবে চারদিক থেকে ধরে সমান করবেন। এভাবে আপনার যেটুকু প্রয়োজন এখানে আসার পরে কিবোর্ড থেকে এন্টার চাপ দিবেন, দিলে আপনার ইমেজটা এখন এতটুকুর মধ্যে থাকলো। এখন দেখেন দুই সাইডে, এই সাইডে আমার কিছু গ্যাপ আছে, এই সাইডে কিছু গ্যাপ আছে। আমি এই ইমেজটাকে বড় ছোট করতেছি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং শিফট চাপে ধরলে দেখেন এই মাউস পয়েন্টারটা মাইনাস হচ্ছে, এখন ক্লিক করলে মাইনাস হয়ে যাচ্ছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরেন তাহলে এটা দেখেন প্লাস চিহ্নে পরিণত হচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। সেম এই একই কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন। এখানে যদি নেভিগেশন, এখান থেকে যদি আপনি নেভিগেটর নিয়ে আসেন, সেম কাজটাই হবে। এই নেভিগেটর নিয়ে আসলে আপনি দেখেন এখানে বাড়াইতে পারছেন, কমাইতে পারতেছেন। সো নেভিগেটরটা আমি এখানে রাখলাম না, এটা আমার প্রয়োজন নাই, আপনার লাগলে এখানে রাখবেন। সো এটা থাকলো। এখন আমি যে কাজটা করব, এটাকে ছোট করে নিব। এখন আমার কাজ হচ্ছে এই বাঁকা জিনিসটাকে সোজা করা। বাঁকা জিনিসটা সোজা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন, মানে এটাকে ফ্রি অফ ট্রান্সফর্ম বলে, এরকম বক্স হবে। বক্স হয়ে গেলে আপনি এই কোনায় মাউস নিয়ে আসবেন। কোনায় মাউস নিয়ে আসলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরলে দেখেন মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে। আমি মাউস আবার বলছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপা অবস্থায় মাউস পয়েন্টারটা এই কোনায় নিয়ে যাব। কোনায় নিয়ে গেলে যদি আপনি কন্ট্রোল ছাড়েন ধরেন, তাহলে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। তো কন্ট্রোল চেপে ধরা অবস্থায় এই কাটছাড় পয়েন্টটা এরকম সাদা আসবে, এবং এটাকে ধরে আপনি যেদিকে বড় করা দরকার, দেখেন আমার এইদিকে গ্যাপ আছে, আমি এই দিকে, আমি রাইট দিকে এটাকে টানে বড় করতেছি। বড় করে আমার যেখানে যতটুকু প্রয়োজন আমার, আমি জানি এখানে আনলে আমার ঠিক হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিলাম। তার মানে আমি এতটুকু বৃদ্ধি করলাম। ঠিক একইভাবে কন্ট্রোল চেপে ধরা অবস্থায় আপনি নিচের পয়েন্টেও আমার গ্যাপ আছে দেখতেছি। সো আপনাকে জুম করে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নিচেও গ্যাপ আছে আমার, এই যে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন। তো আবার কন্ট্রোল ধরলাম, এই পয়েন্টটা আমি এখন নিচের দিকে টান দিয়ে নামাচ্ছি, নিচের দিকে। ওকে, আমি মনে করতেছি এখানে আসলে এটা এনাফ। এখন আমি ইন্টার দিচ্ছি, দেখুন এখন ইমেজটা চারকোনা সমান দেখাচ্ছে। তো এই অবস্থায় আমার প্রয়োজন শেষ। এখন আমি যদি ইমেজটাকে সেভ করি, এটাকে আমি যদি ফাইল থেকে সেভ এজে যাই, এখান থেকে জেপিইজি করি, জেপিইজি করে আমার ডেস্টিনেশন ফোল্ডার, আপনি কোথায় সেভ করবেন সেই ফোল্ডার ধরে জাস্ট এটাকে নাম দিবেন। আমি যদি 1 2 3 দিই, তাহলে সেভ এ দিলাম।
এখন এখানে কিবোর্ড থেকে আমি দেখতে পাচ্ছি এই ছবিটা সুন্দর এখানে সমান হয়ে গেল। সো আপনারা চাইলে আর দিকে এদিকেও কেটে এখন আবার ক্রপ করে এদিকে কেটে নিতে পারেন। সো এটাকে যদি আপনি আবার ক্রপ করতে চান তাহলে ক্রপ টুলে আসেন, ক্রপ টুলে আসে আপনি এইদিকে বড় আছে এদিকে ছোট করেন, মানে আপনার যেদিকে বড় ছোট করা দরকার আপনি সেদিকে করবেন। সো এই ছিল হচ্ছে এটা হচ্ছে বাঁকা থেকে সোজা করলাম। আমরা আরেকটা দেখি। এই পিকচারটায় দেখেন, এই পিকচারটা আমার সাইড দিয়ে দরকার নাই, আমি এই পিকচারটায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিকচার নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা আমি আলাদা একটা ডিফারেন্ট ক্লাসে দেখাবো, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, অথবা আমার ফটোশপের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এক ক্লিকেই এরকম একটা ভিডিও দেওয়া আছে, আমার আই বাটনে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। আর কমপ্লেক্স কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমরা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের দুটো আলাদা ক্লাস অবশ্যই দেখাবো। সো চলেন দেখিন। এই মাথাটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা দেখাচ্ছে, এই বাঁকা দেখানো অবস্থায় এই মাথাটা কিভাবে সোজা করা যায় আমি আজকে এটা দেখাবো। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের আপনার ঠিক না থাকে এটা অবশ্যই আপনি এভাবে কেটে নেবেন, কেটে নিলে তখন ভালো হবে। সো এখন আমি এই অবস্থায় এডিট অপশন থেকে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনি অবশ্যই এই কাজটা করার আগে এই ফাইল এই আপনার এই যে লেয়ারটায় কাজ করবেন এই লেয়ারটা যেন আনলক অবস্থায় থাকে। লক এই যে এখানে এভাবে লক করা থাকবে, আপনি লকে ক্লিক করলে আনলক হবে। সো দিস ইজ দ্য বেস্ট লক আনলক প্রসেস। সো এখন আমি এখান থেকে এডিট থেকে আপনি এখানে আমি এখানে র্যাপ করব, আমি এখানে পপেট র্যাপ করলে আমি দেখি কি হয়। পপেট র্যাপ করলে দেখছেন এখানে ছবিটা বক্স আকারে সিলেক্ট করে ফেলছে সম্পূর্ণ ছবিটাকে, মানে আপনার যে কন্টেন্টটা এটাকে সে সিলেক্ট করে ফেলছে। এখন আমি যেহেতু এই শুধু মাথাটাকে সোজা করব, এখানে কন্ডিশন হচ্ছে আপনার দেখেন মাউসের কার্সার পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে এটা উনি মানে রিকমেন্ড করতেছে মার্ক করার জন্য কোথায় আমি বাঁকা সোজা করব। সো আমি যেহেতু মাথাটা শুধু বাঁকা করব, নিচে বাঁকা করার দরকার নাই, সো আমি এইখানে একটা পয়েন্টার দিয়ে নিব ঠিক মিডিল বরাবর। এখানে আমি আরেকটা পয়েন্টার একদম লাস্টে দিব, ওই উপর থেকে নিচের এই সোজা বরাবর নিচে একটা পয়েন্টার দিব। এখন আমি উপরে আরেকটা পয়েন্টার দেবো একদম মাথায়। এখন এই পয়েন্টার দেওয়ার পরে দেখেন আমার তিনটা পয়েন্টার, 1 2 3। উপরের এই পয়েন্টারে আপনি যখন কার্সার নিয়ে যাচ্ছেন তখন দেখেন পয়েন্টার থেকে কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি সিলেক্ট করে ডানে এবং বামে দেখেন এখানে যদি মুভ করেন তাহলে পিকচারটা মুভ করানো যাচ্ছে। আমি একটু এইদিকে মুভ করাইলাম আর কি, আগে এইদিকে বাঁকা ছিল এরকম, আমি এটাকে সোজা করে একদম আমার যেরকম করলে ভালো দেখায় আমি সেখানে গিয়ে রেখে মাউস ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এইভাবে টিক চিহ্নতে ক্লিক করলাম, দেখেন ইমেজটা এখন একদম সোজা হয়ে গেছে। সো আপনি আরো সোজা করলে আরো সোজা করবেন। সো এখন এইভাবে সেভ করবেন, ফাইল থেকে সেভ এজে গিয়ে আপনার ডেস্টিনেশন ফোল্ডার এবং হচ্ছে পিকচারের নাম দিবেন, তারপরে এখানে কোন টাইপে সেভ করবেন, এখানে আমি জেপিইজি তে সেভ করলাম, সেভ করব, ওকে দিব, এই ফাইলটা আমার সেভ হয়ে গেল। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর আপনি বাঁকা পিকচারটা সোজা করবেন কিভাবে। সো আশা করছি আপনি আজকে যে টুলগুলোর আমি কাজ দেখাইলাম, একটা হলো এখানে ক্রপ টুলের কাজ দেখিয়েছি, আর একটা হলো আমি বলেছি আপনাকে যে হলো পেন টুল দিয়ে কিভাবে কাটা যায়, এরকম ছিল লেয়ারটা। সো পেন টুল দিয়ে কিভাবে কাটবেন, পেন টুল দিয়ে কাটার জন্য এই পেন টুলে সিলেক্ট করবেন, মাউস সিলেক্ট করার পরে আপনার এখান থেকে সোজা এখানে আপনি এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পরে আপনার যেখানে যেখানে প্রয়োজন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন, কন্ট্রোল ইন্টার দিলে এটা সেভ হয়ে মানে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এটা কপি করেন, কপি করে পেস্ট করেন, পেস্ট করলে দেখবেন নতুন একটা লেয়ারে চলে আসছে। তো আপনি আগের লেয়ারটা এখানে এই বাটনে ক্লিক করে অফ করে দেন। এখন আপনি এটাকে আমি যেভাবে দেখিয়েছি এভাবে ক্রপ করা, সেভাবে ক্রপ করে নিয়ে তারপর সোজা করবেন। সো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অথবা ফলো করা না থাকলে আপনি যেখান থেকে দেখেন সেখানে অবশ্যই ফলো করেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।